স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে অ্যাডোবি আফটার এফেক্ট মোশন গ্রাফিক কোর্সের আরেকটি এপিসোডে। তো এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে অ্যালং উইথ পাথ, যে পাথের মাধ্যমে যে অ্যানিমেশনটা আছে এটা আমরা কিভাবে করতে পারি, অর্থাৎ কোনো অবজেক্টকে আমরা কিভাবে একটা নির্দিষ্ট পাথ দিয়ে আমরা এটাকে অ্যানিমেশন করতে পারি। আজকে আমরা সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। তো এটা শুরু করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, একটা কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। কম্পোজিশন ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে কম্পোজিশন দিলাম, এখান থেকে 1920x1080 এবং এটা আমি 10 সেকেন্ডের একটা অ্যানিমেশন নিলাম। 10 সেকেন্ড অ্যানিমেশন নিয়ে আমরা ওকে প্রেস করলেই আমার একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে। কম্পোজিশন প্যানেলের উপর ডাবল ক্লিক করলাম, ইম্পোর্টের অপশনটা আসলো, এখান থেকে আমরা বিমানটাকে অ্যানিমেট করবো। তো এটা আমার যেহেতু একটা ভেক্টর ফাইল আছে আমার লেয়ার ওয়াইজ, আমি এটাকে রিটেন লেয়ার দিয়ে ওপেন করলাম। তো ওপেন করার পর এটার উপর আমরা ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে আমরা এটা ফাইলটা দেখাবে। তো এই ফাইলটা আমরা কপি করলাম, Ctrl+C দিয়ে কপি। আমরা এই কম্পোজিশন নিতে চাচ্ছি, এখানে এসে পেস্ট করব, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, এটা আমার বিমান, এটা আমাদের পাথের মাধ্যমে অ্যানিমেট হবে। তো পাথটা আমার ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য এখানে আমার দেখতে হবে ফিল কালার এবং স্টক কালার কোনটা আছে। তো এখান থেকে আমার অবশ্যই ফিল কালারটা অফ করে নিতে হবে। অফ করে নিয়ে এবং স্টক কালারটা আমার ইচ্ছা মতো দিতে পারবো। আচ্ছা, দেওয়ার পর আমি এখানে পেন টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমার কোন দিক দিয়ে যাবে ওই পাথটা আমাকে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ দেখাই দিতে হবে। তো দেখার জন্য আমি এখানে একটা পাথ ক্রিয়েট করি, এখানে একটা ক্লিক করলাম, এখানে আসবে, তারপর এই দিক দিয়ে বাইরে চলে যাবে। আমি এই পাথগুলোকে একুরেট করে নিব, আমার যেন গোল হয় আর কি। একুরেট না হলেও মানে মোটামুটি চলে আর কি, এরকম একটা করে নিব। আচ্ছা, এই ছিল আমার পাথ। এই পাথটা আমার থাকলো, আমি সিলেকশন টুলটা নিলাম। সিলেকশন টুল নিয়ে তো আমার এই স্টকটা লাগবে না, আমার যেটা লাগবে সেটা এর পাথটা লাগবে। তো আমার যেটা লাগবে এটা পাথটা লাগবে। পাথটা নেওয়ার জন্য আমার এই যে লেয়ারটা, একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, এই লেয়ারের উপর আমরা আইকন আছে, আইকনের উপর ক্লিক করব। এই ক্লিক করার পরে কন্টেন্ট থাকবে, কন্টেন্টের ভেতরে যাব। কন্টেন্টের ভেতর থেকে স্টক থেকে এখানে পাথ পাবো, পাথ 1 নামে। যে পাথটা আমরা ক্রিয়েট করছি এটা পাথ 1 নামে পাবো। পাওয়ার পর আমরা এখান থেকে পাথটাকে ক্লিক করে পাথটা ওপেন করব। ওপেন করে এটা সিলেক্ট করে যদি আমরা Ctrl+C দেই তাহলে হবে আমার কি এই পাথটা আমার সিলেক্ট হয়েছে, অর্থাৎ এই যেদিক দিয়ে গেছে এই পাথটা আমার সিলেক্ট হয়েছে। তারপরে আমরা এই যেটাকে চাচ্ছি যেটা অ্যানিমেট করতে, আমরা সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে সেই লেয়ারে যাব। তো সেটা আমার একটা বিমান লেয়ারটা, এটাকে আমরা অ্যানিমেট করতে চাচ্ছি। তো এটা করার জন্য আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কিবোর্ডের পি প্রেস করি, পি প্রেস করলে আমার পজিশনের প্যারামিটারটা অন হবে। তো পজিশনের প্যারামিটারটা যখন অন হবে এটা আমার সিলেক্ট থাকতে হবে, অর্থাৎ আমি এটাকে অন্য কোথাও সিলেক্ট থাকলে হবে না, আমাকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা যে পাথটা কপি করছি এটা এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করব। Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এখন দেখেন এখানে কিছু কি ফ্রেম অটোমেটিক ক্রিয়েট হয়েছে। এই কি ফ্রেমটা কীভাবে ক্রিয়েট হয়েছে, আমরা এই যে পাথটা ক্রিয়েট করছি এই পাথটা কপি করার মাধ্যমে ওইখানে যে পয়েন্টগুলো ছিল এগুলো কপি হয়ে গেছে। তো ওগুলো কপি হয়েছে। আমরা যদি স্ক্রিনটা একটু ছোট করি, কিবোর্ডের কন্ট্রোল কি চেপে মাইনাস কি ক্লিক করলে কম্পোজিশনটা ছোট হবে। এখন যদি আমরা দেখি অ্যানিমেশনটা, এই যে আমার এরকম যাচ্ছে, কিন্তু দেখেন এখানে লক্ষ্য করেন যে আমাদের বিমানটা কিন্তু আমরা যেভাবে চাচ্ছি যে বিমানের সম্মুখ ভাগটা আছে এটা সামনের দিকে থাকবে, এটা কিন্তু থাকতেছে না। অ্যানিমেশনটা আমরা একটু বড় করি, বড় করলে আমরা ভালো বুঝতে পারবো। এটাকে ধরলাম, সবগুলো সিলেক্ট করে কিবোর্ডের অল্টার কি প্রেস করে যদি আমরা লাস্ট যে কি ফ্রেমটা নিচ্ছি এটা যদি ক্লিক করে টানি, তাহলে আমার অ্যানিমেশনটা ডিউরেশন বাড়বে। তো আমি চাচ্ছি এটা 4 সেকেন্ড পর্যন্ত করতে। 4 সেকেন্ড করলাম, করে আমার 4 সেকেন্ডে এসে এখান থেকে কম্পোজিশনটা কেটে নিচ্ছি। কিবোর্ডের টাইমলাইনটা যেখানে থাকবে ওইখানে যদি আমি এন প্রেস করি তাহলে আমার টাইমলাইনটা কেটে যায়। তো এটা কাটার পর রাইট বাটন ক্লিক করব, করে ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া, এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমার এটা ওয়ার্ক এরিয়ায় কনভার্ট হয়ে যাবে। এখন যদি দেখি আমি অ্যানিমেশনটা এরকম হচ্ছে, কিন্তু আমি তো চাচ্ছি
আমার পাথের মাধ্যমে একুরেটভাবে যেন যায়, কিন্তু দেখেন এখানে মাথাটা ঘুরতেছে না, ওর মতো করে যাচ্ছে। তো এটা করার জন্য কী করতে হবে, এই লেয়ারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে হচ্ছে এখানে ট্রান্সফর্ম পাবেন। ট্রান্সফর্ম থেকে যদি অটো ওরিয়েন্ট দেন, এখানে একটা অপশান আসবে, পপ আপ মেনু আসবে। এই পপ আপ মেনু থেকে আপনাকে বলে দিতে হবে কী করতে হবে, অটো ওরিয়েন্টেড। এটা কী হবে, ওরিয়েন্ট অ্যালং পাথ, এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করে যদি ওকে দেই, তাহলে হচ্ছে আমার কী হলো, এটা পাথটা যেরকম আছে এরকমভাবে সিলেক্ট হয়েছে, কিন্তু আমার তারপরেও আমার হয় নাই, তারপর আমার একুরেট যাচ্ছে না। তখন আমাদের কী করতে হবে, এই যে বিমানটা আছে এটা একটু রোটেট করে দিতে হবে। এর যে মাথাগুলো আছে এগুলা যেখানে যেভাবে চাচ্ছি আমি ওইভাবে রোটেট করে দিতে হবে। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট চেপে যদি আর প্রেস করি, অর্থাৎ আর রোটেশনের প্যারামিটারটা, এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো রোটেট করে দিতে পারি, যে আমি চাচ্ছি যে এরকম করে রোটেট করতে। আচ্ছা, এরকম করে আমি চাচ্ছি রোটেট করতে। এখন যদি আমি অ্যানিমেশনটা দেখি তাহলে কীভাবে দেখব, এখন আমার একুরেট যাচ্ছে, অর্থাৎ আমি যেভাবে চাইছিলাম অ্যানিমেটটা করতে ওইভাবে হচ্ছে। তো এখন এটা আমার লেয়ারটা দেখা যাচ্ছে, হচ্ছে আমার যে পার্টটা ক্রিয়েট করছে এই পার্টটা দেখা যাচ্ছে। আমি চাচ্ছি যে এই পার্টটা আমার দেখা যাবে না, না যার জন্য আমি যদি এই লেয়ারটাকে সিলেক্ট করে ডিলিট করি, তারপরে আমার অ্যানিমেটটা থাকবে, অথবা আমি এটাকে হাইড করে দিলাম আপাতত, আমার এটা দরকার নাই। তো এখন আমি অ্যানিমেশনটা একুরেট দেখতে পারবো, যত আমার পাথটা নেই কিন্তু পাথের মাধ্যমে এ যাচ্ছে। আমি এভাবে যে কোনোভাবে পাথ ক্রিয়েট করলে ওই পাথের মধ্যেই যাবে, আমি যেভাবে নিয়ে যাব। তো এই ছিল আমাদের আজকের এপিসোড, দেখাবে পরবর্তী কোনো এপিসোডে। তার আগে বলেন একটা কথা, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং টিউটোরিয়াল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখাবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।